গোপাল ভাঁড়েরও মাঝে মাঝে হাত হয়ে যেত খালি। মহারাজের কাছে হাত পাতবে তাতে লজ্জাও লাগতো ভারী। কদিন আগেই মহারাজের থেকে টাকা সে এনেছিল, তাই আর চাইতে পারছিল না। যদি মহারাজ কথা শোনায় ভারী ভারী, হঠাৎ তার মাথায় খেলে যায় এক বুদ্ধি। তখনই সে তার ছেলেকে পাঠায় করে এক ফন্দি। ছেলে যায় রাজপ্রাসাদে, গলায় দিয়ে গামছা, চোখটা তার ছল ছল করে, জামা কাপড়ও প্রায় ভেজা। বলে, মহারাজ, গতকাল বাবার হয়েছে কৃষ্ণ প্রাপ্তি, তাই আমি বলতে এলাম যদি চিন্তা করেন আপনি। শুনে মহারাজ চমকে ওঠেন, দুঃখ পানও বড়। কোষাধ্যক্ষকে ডেকে 5,000 টাকা দিতে বললেন শ্রাদ্ধ করার জন্য। টাকা পেয়ে গোপালের ছেলে চলল ফিরে বাড়ি। গোপালের হাতে টাকা দিতে গোপাল প্রয়োজন মিটিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ল তাড়াতাড়ি। পরের দিন যথারীতি গোপাল হাসি খুশি রাজদরবারে পৌঁছায়। গোপালকে দেখে সবাই হতবাক হয়ে যায়। মহারাজ আশ্চর্য হয়ে তাকালেন কিছুক্ষণ, তারপর রেগে উঠলেন, বললেন, গোপালের ছেলে মিথ্যুক। গোপাল বলে, মহারাজ শুনুন আমার কথা, আমার ছেলে এক বর্ণও মিথ্যে বলেনি বাড়িয়ে কথা। গতকাল আমাদের পুকুর থেকে একটা কৃষ্ণমূর্তি পেয়েছি। ঠাকুর দেবতা পাওয়া ভাগ্যের কথা, তাই ছেলেকে বলতে পাঠিয়েছি। যেই কথা সেই কাজ, তৎক্ষণাৎ বার করে কৃষ্ণমূর্তি দেখায় গোপাল। দেখে সকলেই হতবম্ব নির্বাক। মহারাজ বুঝে গেলেন আর কিছু বলা যাবে না। গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ই, এ কথা করা যাবে না অস্বীকার। ধন্যবাদ।